السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. গলহা চৌফুর চৌরাস্তা মোড় জামে মসজিদ এর উদ্যোগে আজ ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলে দেশবর্ণ উলামায়ে কেরাম তাশরিফ আনয়ন করিবেন। তো আমরা কাল বিলম্ব না করে অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, সে আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার নিকট দোয়া করার ব্যাপারে আহ্বান জানানো হয়েছে এবং তাদের দোয়া কবুলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, দোয়া হলো সকল ইবাদতের মগজ। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. দোয়া হলো সকল ইবাদতের মগজ। দোয়া হলো মুমিন বান্দার সবচেয়ে বড় হাতিয়ার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিন বান্দার সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহর প্রিয় বান্দারা, এই দোয়ার মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ লাভ করেছেন। এই দোয়ার মাধ্যমে তারা বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছেন। এই দোয়ার মাধ্যমে তারা তাদের মনের আশা ভরসা
মনের আশা বাসনা পুরা করেছেন। এই দোয়ার মাধ্যমে তারা রোগ থেকে মুক্তি পেয়েছেন, আর এই দোয়ার মাধ্যমে তারা শত্রুদের বিপক্ষে বিজয় লাভ করেছেন। মোট কথা, সকল সমস্যার সমাধান তারা দোয়ার মাধ্যমে সমাধান করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া করলেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন। হযরত